হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? শুরু করছি ব্লগটা আমার ছোট ভাইকে দেখি। তো আমরা আমার দাদা বাড়িতে যাচ্ছি, এখন আমার ছোট ভাই আসছে, ও আমাদের সাথে যায় বায়না ধরছে। দাদাতে গাড়ি করে গেলাম, যাওয়ার পর দেখলাম যে হাঁসের বাচ্চা মুরগি পিছনে করতেছে গাইস। তো গিয়ে গাইস দেখলাম যে কোনো কাজ কাম করার নাই, সবাই বসে আছে, তো আমিও বসে আছি। তো এমন সময় আমার আব্বু কাঁঠাল ভাঙলো, তো কাঁঠালটা খাবো এখন। তার জন্য আমি এক রোয়া নিলাম, আর বাকিগুলো আমি পুরো কাঁঠালের ভিতর থেকে পেরে নিয়ে আসবো। দেখেন তো এই যে কাঁঠালটা সবাই ভেঙে খাচ্ছে নিজের হাত দিয়ে, তো আমিও এক পিস ভেঙে খাবো এখন, নিজের হাত দিয়ে ভাঙবো। আর কাঁঠালটা গাইস অনেক মিষ্টি, মানে খায়া বুঝে, মানে যে খাইতে বুঝে আর কি। গাছের পুরো পাকনা কাঁঠাল তো খুবই মিষ্টি, খাইতে খুবই মজা লাগতেছিল। আবার এগুলো তো কোনো কেমিক্যাল এগুলো তো দেওয়া নাই কে। তো যাই হোক গাইস, উঠালাম কচবর, অনেক রিস্ক ছিল, তারপর আমি এক পিসে উঠালাম কচবরার জন্য। তো ওটাই খেলাম, খাওয়ার পর আবার হাঁটা চলা করলাম, করার পর আপনাদের একটু বাড়িটা দেখাই এবং কালার কাঁঠালগুলো দেখাই। তো হচ্ছে এই কাঁঠালের গাছটা হচ্ছে এটাতে প্রায় 10-15টা কাঁঠাল হয়েছিল। কতগুলো নিচে পেরে রাখছে আর কতগুলো গাছে আছে এখনো গাইস। গাইস কাঁঠাল দেখলেন, এখন দেখাবো যে আমাদের একটি বাইক আছে, বাইকটা মনে করেন পুরো নষ্ট হয়ে গেছে গা। যত টাকা কিনছে তার বেশি ঠিকই করা লাগতেছে বাইকটার। এগুলো হচ্ছে হাঁসের বাচ্চাগুলো যেগুলো দেখেছিলাম, এগুলো মনে করেন মা মারা গেছে, এর জন্য আর কি মুরগিরই নিজের মা মনে করে। আর একটা ভালো জিনিস হচ্ছে আমাদের এই ছাগলের ছানাগুলো, এই ছানাগুলোর বেশি বয়স হয়নি, প্রায় 1 থেকে 2 মাস হবে। ছাগলের বাচ্চাগুলো গাইস দেখলে আমার আদর করতে মন চায়। ওদের কানগুলো আমার খুবই ভালো লাগে, ওর কানগুলো আমাদের প্রায় হাতের কবজি সমান গাইস ওদের কানগুলো। তো গাইস ছাগলগুলো অনেকক্ষণ আদর। তো গাইস অনেকক্ষণ আমাদের খেতে ঘোরাঘুরি করলাম, অনেক ভিডিও করলাম, এনজয় করলাম। তারপর একটা ফল খেতে আসছিলাম গাইস। ফলটা হচ্ছে গাইস এরকম দেখতে, গাছের মধ্যে হয়, যেটা গাইস হলুদ রঙের থাকে, ওইটা মনে হয় পাকা থাকে। আমরা অনেক খুঁজি, পুরা গাছ খুঁজলাম গাইস, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে একটাও পাইলাম না। সবগুলো যেটা ধরে গেছে ওইটাই মানে তিতা লাগে, যে এত অনেক তিতা, কাঁচাটা তিতা লাগে, অনেক তিতা, আর একটাও পাকা পেলাম না। প্রায় 2-3টা খাইছি, একটাও মিষ্টি পেলাম না গাইস। এটাই হচ্ছে আমার দুঃখের ব্যাপার আজকে। মূলত হচ্ছে এটা সিজন এখন না, এটা সিজন মনে করেন কয়দিন পর আসবে, ওখানে ওই সময় আরো ভালো পাকা পাওয়া যাবে। এই বৃষ্টিটা আসলে ওখানে এগুলা পেকে যাবে সব। তো পুরো ক্ষেত খুঁজলাম প্রায়, আমি এবং আমার ছোট ভাই এবং ঢাকাতে আসছি, কিন্তু আমরা পেলাম না। মূলত আমরা গেছি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি গা। এখানে যারা থাকে তারা মনে এটা খায়ও না, তারা এটা ফালায় দেয় বা গাছ উপড়ে ফেলে ক্ষেতের থেকে, এরকম করে আর কি। তো যাই হোক অনেকক্ষণ বুঝলাম, পেলাম না, দুঃখের ব্যাপার। এবং ধইঞ্চা পাতা নিলাম, এই ধইঞ্চা পাতা গাছ দেখতে পুরো তেঁতুল গাছের মতো দেখা যায়, তেঁতুল গাছের পাতার মতো দেখা যায় আর কি। তো খেতের ভিতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, করার পর গাইস সামনে দেখলাম যে ওখানে শাকের গাছ আছে আর কি, যেখানে আমাদের ঢাকায় এগুলো 20 টাকা 15 টাকা মোটা বেচে আর কি, 1 মোটা এগুলো আর কি আছে। তো এখানে দেখলাম গাইস শাকের কোনো অভাব নেই কা, মানে শাক দিয়ে পুরো ফ্রি, প্রকৃতিক আল্লাহর দান, এগুলো পুরো প্রকৃতিতে পুরো ভরা এগুলা। তো শাক দেখলাম, দেখার পর সামনে তাকিয়ে দেখলাম যে আরেকটা জিনিস, যে একটা ডাউক বলে, ডাউক, আবার এটার বড়টাকে বক বলে আর কি, আমি জানি না, কিন্তু সবটাকে ডাউক বলে। তো ওই ডাউকটাই দেখলাম, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট করেন। এটা হচ্ছে পুকুরের একেবারে কোনায়, একেবারে একটা গাছের সামনে, ওইটাকে শিমুল গাছ বলে, শিমুল গাছের নিচে দেখলাম যে ডাকু একটা ছোট্ট বাচ্চা লুকায় আছে। তো আমি ক্যামেরাটা চালু করতে ওইটা লুকিয়ে গেল। একটা জিনিস হচ্ছে গাইস, এগুলো হচ্ছে কচু। আপনার মূলত বলেন যে কচু গাছের সাথে ফাঁসি দেবেন, এগুলোটাই হচ্ছে সেই কচু গাছ, এগুলো সাথে ফাঁসি দিতে পারবেন। তো এরপর গাইস আমি আসলাম আমার চাচার বাসায়, বজাচু বাসায় এসে দেখলাম যে গাইস ওনার বাসাতে ছাগল আছে প্রায় 2টা। গাইস এরা হচ্ছে মহিলা ছাগল, এরা হচ্ছে মাতারি ছাগল, খাসি। হ্যাঁ গাইস কোন গাইস
এরপর আমার চাচুর বাসায় দেখলাম যে গাইস ড্রাগন ফলে ভালো ফুল হয়েছে আল্লাহর রহমতে। তো এগুলাতে গাইস প্রায় 2-3 মাস পরে বা 1 মাস পরে দেখবো যে নেটিগুলো পেকে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আরো গাছ দেখাইলাম গাইস, যে আদা গাছ, তারপর মরিচ গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। ওনার মূলত আদা উদা এগুলো মানে বাড়িরটাই খায়। তো এগুলো গাছগুলো দেখানোর পর আমি সাথে মেহেন্দি লাগাবো, আমার বোন আছে উনি লাগাই দেবো মেহেন্দি। তো বসলাম, বসার পর মেহেদি প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, ফুলটা দেখাইতে পারলাম না। খুব সুন্দর মেহেদিটা লাগালাম, লাগানোর পর আমার আরেক চাচুর বাসায় গেলাম, ওখানে গিয়ে দেখতে কোয়েল পাখি। মূলত আমার চাচু হচ্ছে 9 জনের বাসায় ঘুরতে ঘুরতে মনে করেন আমাদের দিন শেষ হয়ে যাবে গাইস। তো কোয়েল পাখিগুলো খুবই ভালো লাগলো। কোয়েল পাখিগুলো মনে হয় ছাল নাকি উঠে গেছে, কি কারণে এটা বলতেই না, আমি কমেন্টে জানাবেন কোনো অভিজ্ঞ লোক থাকলে। এবং ওগুলো আটকে দিলাম, আটকে দেওয়ার পর গাইস ও একটা ভুল হয়েছে গাইস, যে আমি 9টা চাচু না, আমার চাচু 8টা, আমার চাচু হচ্ছে একটা, আমার আব্বু আছে। তো যাই হোক, ওই বাসার মধ্যে মনে হয় তাল দেখলাম, এই জন্য আমি চেষ্টা করলাম তাল কাটার জন্য। এই জন্য বড় কাঁচি নিলাম, যে তালটা কাটবো। আর ইউটিউব চালায় মাহিম ভাই গাইস। তো অনেকক্ষণ চেষ্টা করলাম গাইস, তালটা পারলাম না। মনে হয় আমার ছোট ভাই ঠিকই বলছে, আমি তাল কাটার অযোগ্য। এরপর আমার কাকি আসলো, এসে সুন্দরভাবে বটি দিয়ে কেটে দিল তালটা। কাটার পর দেখলাম যে গাইস তালটা খুবই ভালো, এত শক্ত হয়নি। আমার আবার মনে করেন নরম তাল খেতে ভালো লাগে, শক্ত তাল খেতে ভালো লাগে না বেশি শক্ত হলে। তো তাল কাটা ফুলটা সুন্দর হয়েছে, তালটা কাটা মহিলা অনুষ্ঠান থেকে ভালোই কাটছে। তবে তাল কাটার পর একটা করে খোসা থেকে বের করতেছিল। আর এখানে তো আমার ছোট ভাইরা সবাই মনে করেন খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। সবাই মনে করেন কারা কে লাগবে, কিন্তু আমার একটা আর আমার 2 ভাইকে 2টা দিয়ে দিল। তো একটা নিলাম, নিয়ে খেলাম, ভালোই লাগলো। তো এরপর তাল খাওয়ার পর গাইছে আমি আসলাম আমার ভাবির বাড়িতে, ভাবি দাওয়াত দিছে। তো সেখানে আসলাম, আসে বা আমার আম্মু বসলো, বসে রাঁধতেছে চুলায়। লার্গের চুলাতে নিচে গ্যাসের চুলা ঝামেলা। তো আমার আম্মু রান্না শেষে আমি বসলাম যে পিঠা বানাবো, ওনারটা দেখি। এই জন্য পিঠা বানানোর জন্য গাইছে আমি প্রথমে আটা নিচ্ছি। আটা নিয়ে মনে হয় কাপের ভিতর ভালোভাবে আস্তে আস্তে ঢালছি, খুব সাবধানতার সঙ্গে। ভাই অনেক সুন্দর, আমরা যদি খেতে পারি। তো ছোট ভাই তুই অবশ্যই খাইতে পারবি, কারণ হচ্ছে আমি সুন্দরভাবে পাকাবো। তো গাইস আমি লার্কি দিচ্ছিলাম চুলায়, হম্বাইল বলে, পাটখড়ি বলে কেউ, ওটা দিচ্ছে। আম বলছেন বেশি দিলে বলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আবার বের করে ফেললাম। এগুলা বলে হালকা আঁচে রাখা লাগে আর কি। তো অনেকক্ষণ বসে রয়েছিলাম গাইস, বসার পর দেখলাম পিঠা হচ্ছে না, তবে অবশেষে হয়েছে। হওয়ার পর আমি উঠাতে পারছিলাম, তবে আম্মু উঠাই দিছে। ওটা একটা টেস্ট করে নগদে চলে আসলাম আমাদের স্থানীয় বাজার, শোলপাড়া বাজার। এটা সৈয়দপুর জেলায় অবস্থিত, খুবই সুন্দর বাজার এটা। তো এখানে দেখলাম যে গাইস এখানে মিনি মেলা বসছে। মেলা বসছে, এখানে আমরা মুড়ি ভর্তা খেলাম। তো মুড়ি ভর্তা এখানে একটু ভালো হয়নি, মশলাটা খুবই ভালো হয়েছে, কিন্তু মুড়িগুলো ছিল কেনা। এবং মুড়ি ভর্তা খাওয়ার পর গাইছে আবার চিংড়ি দোকান আসলাম, আলু ভাজা নিলাম। আলু ভাজাটা মূলত 30 টাকা করে নেয়, এটা ঢাকা হয়ে রেডি পাওয়া যায়। তো আমার ছোটো ভাইকে একটা দিলাম, আমি একটা খেলাম, টেস্ট করলাম। তো টেস্ট করার পর যে দেখলাম গাইস ভালোই, খারাপ না, মাশাআল্লাহ ভালোই হয়েছে। একটু সসটা কম দিয়েছে, একটু সাদা সসটা যে মেয়োনেজ ওইটা দিলে একটু ভালো হতো গাইস। তো মুড়ি ভর্তা খেলাম, খাওয়ার পর গাইস দেখতেছি যে মেলা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেবল বাজে রাত 10টায়, এতে মেলা বন্ধ করে দিবে। তো তাড়াহুড়া করে গাইস ফুচকালা সব চটপুরি ফুচকা শেষ। তো আমরা লাস্ট বৈঠকে বসলাম, বসে 3 প্লেট ফুচকা বানাতে বললাম। তো 3 প্লেট ফুচকা বানাচ্ছে উনি। তো ফুচকালাকে বললাম যে না আমি ভিডিও করবো, তো উনি শরম পেয়ে গেছে, বলবো যে তোমার ফলোয়ার সাবস্ক্রাইবার কয়জন। আমি বললাম একটু চাপাবাজি করলাম যে গাইস যে আমার 10 মিলিয়ন ফলোয়ার ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, এটা হবে, বহুত বেশি দেরি নাই। তো গাইস আমি খাওয়া শুরু করলাম, আমার ভাই খাচ্ছে, বড় ভাই খাচ্ছে, এখন খাবে আমার ছোট ভাই মিস্টার ক্যামেরাম্যান। তো খাওয়ার পর একটা চুপটি দিল, তারপর খাওয়া শুরু করলো। আর টক করতে গেছে অনেক দেরি হচ্ছে, জন্য আমার খাওয়াটাই আগে ভিডিও করি।
তো আমি প্রথমে গাইস টকটা নিলাম, টকটা মানে খাঁটি তেঁতুলের টক, এই জন্য ভালো লাগলো। টকটা নিলাম, ফুচকাতে দিলাম। তো গাইস চামিচ দিয়ে উঠাবে, এখন তো উঠাতে পারছি না, তা উল্টা করে চামিচ দিয়ে উঠাইলাম, উঠানোর পর খাইলাম গাইস। ফুচকাটা গাইস ভালো হয়েছে মাশাআল্লাহ, খাওয়ার মতো মজাই। কিন্তু আমার থেকে বেশি ভালো লাগছে যে তিন ভাই মিলে একসাথে বসে খেলাম অনেকদিন পর, এটা অনেক ভালো লাগছে। মূলত বাইরে বেশি বের হই না ঢাকায়, আমার ছোট ভাই এখানে বের হওয়া যায় না, ও আবার মাদ্রাসা পড়ে তো এই জন্য বের হয় না, ছুটি পায় না। তো গেছে আমার ভালোই লাগলো, বেশি ভালো লাগছে তিন ভাই এখানে একলা বসে খাওয়া দাওয়া করলাম এবং ঘুরলাম। গাইস আমার ভালো লাগছে, অনেকদিন পর ওদেরকে একটু আনন্দ দিতে পারে সাময়িক সময়ের জন্য। তো ওখানে গাইস বাইরে অনেক খাবার দাবার খায় আসার পর মনে করেন এখন বাসায় পিঠা বানা ফেলাইছে, এখন না খেলে ভাবি রাগ করবে, আম্মু রাগ করবে, জন্য আবার বসলাম গাইস পিঠা খাইতে। তো পিঠা খাচ্ছি গাইস, প্রায় 2-3টা খাইছি, খাওয়ার পর দেখি আর খাইতে ভালো লাগতেছে না, তারপর তাদের রিকোয়েস্টে আরো 4-5টা মতো খাইলাম। তো ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস।